ওবিসি ইস্যুতে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2024 সালের 22শে মে অর্ডার দেয়। এই রায়ের ফলে বাংলার বিশাল সংখ্যক ছাত্রছাত্রী অসুবিধায় পড়ে। 117টি শ্রেণী ওবিসির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করে। পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পাবলিক নোটিশ ইস্যু করা হয়। এটা আইন অনুযায়ী করা হয়েছিল জানান মুখ্যমন্ত্রী। 8ই মে 2025 সালে রাজ্য সরকার নতুন ক্যাটাগরি ইস্যু করেছে। গত 3রা জুন ওবিসি রিজার্ভেশন 7% থেকে বাড়িয়ে 10% করা হয়েছে। ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করা হচ্ছে বলে বলা হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই দাবি করলেন মুখ্যমন্ত্রী। রণজয়ের কাছে চলে যাবো এই মুহূর্তে আমরা। রণজয়, একদিকে যেরকম শুভেন্দু অধিকারী থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওবিসি ইস্যুতে যখন তারা বলতে উঠেছিল তখন তাদেরকে বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে বিরোধীদের তরফ থেকে, সেই কারণে তারা বেরিয়ে গেছেন বিধানসভা থেকে। অন্যদিকে মুখ্যমন্ত্রী সরব হয়েছেন, কি বলেছেন মুখ্যমন্ত্রী ওবিসি ইস্যুতে? দেখো, ওবিসি যে জট এবং এই ওবিসি জটের কারণে বহু ক্ষেত্রে নিয়োগ এবং সরকারি চাকরির পরীক্ষা সেগুলো বিলম্বিত হচ্ছে এবং সেগুলো আটকে রয়েছে। এই পরিস্থিতিতে বলা যেতে পারে যে বিধানসভায় রিপোর্ট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মুখ্যমন্ত্রী যেভাবে রিপোর্ট পেশ করেছেন এবং তিনি পরিষ্কার করে একটা কথা বলেছেন যে এই যে ওবিসির ক্ষেত্রে বিভিন্ন যে ভাব সংরক্ষণ রিজার্ভেশনের যে বিষয়টা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে কোনো ধর্মীয় ভিত্তিতে নয়, সেটা তাদের আর্থিক অবস্থার ভিত্তিতেই সম্পূর্ণ বিষয়টি হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। যে বিভিন্ন জায়গায় ফেক নিউজ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় যেটা তথ্য নয় তথ্যকে বিকৃত করে বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী বারংবার এই বিষয়টাকে খুব স্পেসিফাই করেছেন যে ওবিসির ক্ষেত্রে যে রিজার্ভেশনের বিষয়টি, সেই বিষয়টি সম্পূর্ণভাবে আর্থিক অসচ্ছলতার উপরে, আর্থিক মাপকাঠির উপরেই বিবেচ্য। যারা ভীষণভাবে আর্থিক সমস্যার সম্মুখীন তারা এ ক্যাটাগরি, তাদের থেকে কিছুটা ভালো যারা তারা বি ক্যাটাগরি, এভাবেই কিন্তু বিভিন্ন ক্যাটাগরি তৈরি হয়েছে, সেটা ধর্মের ভিত্তিতে নয়। খুব পরিষ্কার ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিকে পরিষ্কার করেছেন। এবং সেইখান থেকে আরো একটা বিষয় যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই আমাদের রাজ্যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশে যে ওবিসির ক্ষেত্রে যে নির্দেশিকা দেওয়া হয়েছে এই মুহূর্তে সার্ভিস ম্যাটার কোর্টে বিবেচনাধীন এবং রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেকটা ক্ষেত্রে সনিপুণভাবে সার্ভে করা হচ্ছে। এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে 140টি ক্যাটাগরি, যার মধ্যে এ ক্যাটাগরি রয়েছে, বি ক্যাটাগরি রয়েছে, 140টি ক্যাটাগরির কাজ সম্পূর্ণ হয়েছে, 50টি ক্যাটাগরির সার্ভে চলছে। এবং সুপ্রিম কোর্ট যে নির্দিষ্ট সময় দিয়েছে সেই সময়সীমার মধ্যেই এই ক্যাটাগরির কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে যে কমিশন, অভিযোগের যে কমিশন কাজ করছে, তাদের সুপারিশ এলেই রাজ্য সরকার যথাযথভাবে সমস্ত কিছু করবে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। একদমই রণজয়, আমরা তো এটা বিধানসভার ভেতরে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন সেটা নিয়ে আমরা শুনলাম তোমার কাছ থেকে। অন্যদিকে বিধানসভার বাইরে কিন্তু বিজেপি বিধায়কদের অধিবেশনে তারা কিন্তু বিধানসভার বাইরে এসে বিক্ষোভ দেখান। বিজেপি বিধায়করা বিধানসভা থেকে তারা বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী সমত বিজেপি বিধায়করা কি জানিয়েছেন এটা জানার জন্য আমরা এখন চলে যাবো আমাদের অপর প্রতিনিধি দেবারতির কাছে। দেবারতী, আসেন এবং বাইরে বেরিয়ে এসে তাদের বক্তব্য যে যেহেতু এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তাই এটা নিয়ে আলোচনা করা যায় না। এবং মুখ্যমন্ত্রী যেহেতু কোন রকম ইনফরমেশন ছাড়াই আজকে এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন এবং বিরোধীদের বলার কোনো সুযোগ দেওয়া হয়নি, এই নিয়ে সোচ্চার হন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী বিধায়করা। এবং তারা বাইরে আসে এই বক্তব্যই তাদের কাছে পরিষ্কার তারা বলতে শুরু করেন সংবাদ মাধ্যমের সামনে যে কি তাদেরকে বলতে দেওয়ার সুযোগ দেওয়া হলো না, অথচ মুখ্যমন্ত্রী কোন রকম ইনফরমেশন ছাড়াই আজকে ওবিসির মতো একটি সেন্সিটিভ ইস্যু এবং যেটি একটি বিশেষ ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্যই তিনি করতে চাইছেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এবং তিনি বারবারই এটা বলতে চান যে বিরোধীদের বলার সুযোগ না দিয়েই মুখ্যমন্ত্রী সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান। এই নিয়ে বেশ কিছুক্ষণ বিধানসভার সাউথ গেটের সামনে তারা বিক্ষোভ দেখান। শুভেন্দু অধিকারী কি বলেছেন আমরা একবার শুনি দর্শকদেরকে। আগে থেকে নোটিশ দেয়নি, কোন রেজুলেশন কপি নেই। ওর দালাল স্পিকারের সঙ্গে চুক্তি করে এসেছে, আমাদের মনে বলে হাউস অ্যাডজন করে পালালো চোরের মতো। আবার 180টা কমিউনিটিকে
ওবিসি করেছে 119টা মুসলমান। এ সরকার মুসলমানের সরকার, মুসলিম লীগের সরকার। এই সরকার মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন, কেস পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে 15 জুলাই ডেট আছে, মিথ্যে স্টেটমেন্ট গুলো আমরা একটা কিছু বললে বলে সাবজুডিস। আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে, কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে, অপোজিশনকে 2 মিনিট বলার সুযোগ দেয়নি। চোরের মতো চোর মমতা, চাকরি চোর মমতা, বালি চোর মমতা, গরু চোর মমতা, হিন্দু ওবিসিদের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে। স্পিকার কয়েক সেকেন্ডের মধ্যে একজন করে পালিয়েছে। আমরা ছাড়ব না, এখানে লড়াই হবে, আইনি লড়াই হবে, হিন্দু ওবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতেও হবে।